মা চলে গেল, শুধু স্মৃতিগুলোই আমাদের সঙ্গে থেকে গেল। কিছু ফটো হিসাবে, কিছু শাড়ি, কিছু গয়না, কিছু সাজগোজ এই হিসেবে, তাই তো? আবার ৩৬৫ দিনের অপেক্ষা, আবারও নতুন করে জামা কাপড় কেনার ধুম লাগবে, সিঁদুর খেলার জন্য শাড়ি, অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য গয়না, আবারও। কিন্তু আমাদের যে এই বছরের গল্পটা, সেটা আগামী বছরেও থাকবে। এই বছরে কিছু খারাপ, এই বছরের কিছু ভালো, সেগুলো আগামী বছরে গিয়েও আমরা স্মৃতিচারণ করব। এবং আগামী বছরেরটা তারপরের বছরে, এইভাবে আমাদের গল্প চলতেই থাকবে। কিছু গল্প মনের মধ্যে থাকবে, কিছু গল্প আমরা প্রকাশ করব। কারোর প্রেম হবে নতুন করে, কারোর প্রেম ভাঙবে, বিরহে থাকবে, কিন্তু থাকবে অবশ্যই আমাদের সঙ্গে অনেকগুলো স্মৃতি। দশমীর এই সাজটা আমি সেজেছিলাম, আর আগের কথাগুলো আমার মনের কথা ছিল। গল্প তো সবার জীবনে একটা করে থাকে, কিছু প্রকাশিত, কিছু অপ্রকাশিত। আমাদের প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা সাজের পেছনে কিন্তু একটা করে গল্প থাকে। আমরা চেষ্টা করি সেই শাড়ি, সেই সাজের সঙ্গে একটা নতুন কিছু গল্প ক্রিয়েট করতে। এইবারের গল্পটা আমার খুবই সাধারণ ছিল। আমি চেয়েছিলাম একদম নর্মাল হাউসওয়াইফরা যেরকম সাজে দশমীর দিনকে, সেরকমভাবেই আমি সাজবো, এরকমভাবেই আমি সিঁদুর খেলবো, ওরকমভাবেই আমি নিজেকে রাখবো। আমি ভুলে যাব যে আমি একটা চাকরি করি, আমি ভুলে যাব আমি বাইরে কিছু কাজ করি। আমি শুধু পুজোর কয়েকটা দিন আমি শুধু ঘরের বউয়ের মতন থাকতে চাই। বড় করে সিঁদুর, পা ভর্তি আলতা, ৮ পৌরো শাড়ি, লাল পেড়ে সাদা শাড়ি এবং লাল ব্লাউজ, হাতে মোটা শাখা পলা, গলায় অনেক অনেক গয়না, গাল দুটো টুকটুকে একটুখানি হালকা করে লাল, চোখের তলায় মোটা করে কাজল দিয়ে এইভাবেই সাজবো। আমি অনেক দিন থেকে সেই স্বপ্ন নিয়েই এই রকম একটা গল্প তৈরি করব নিজের জন্য, সেটা আমি ভেবেই রেখেছিলাম। তো তোমরাও নিশ্চয়ই এরকম কিছু ভেবে রেখেছো, অবশ্যই ভেবে রেখেছো। কিছুটা প্রকাশ করতে পেরেছো, কিছুটা প্রকাশ হয়নি আমার মতনই। পা ভর্তি মোটা করে আলতা পরতে বরাবরই ভালো লাগতো। হ্যাঁ, সব সময়ের জন্য না, নাচের কারণে অনেক দিনই আলতা পরার অভ্যেস ছেড়ে চলে গেছে। আর প্রফেশনগত হিসাবে এসেও আলতা পরাটা একদমই আর হয় না। তবে সুযোগ পেলে আলতা পরতে কিন্তু ছাড়ি না। আমিও পরি এবং বাড়ির যা বড়রা আছে তাদেরকেও চেষ্টা করি আমি সেইভাবেই রাখার। তো চলো, পা ভর্তি আলতা পরতে কার না ভালো লাগে। আর আমার মনে হয় একজন বিবাহিত মহিলার কাছে এটা সবচেয়ে বেশি, এই এই ছোট্ট জিনিসগুলো সবচেয়ে বেশি বড় অলংকার, তাই নয় কি? আমার কাছে তো তাই মনে হয়। চলো, সেজে গুজে নিলাম আলটিমেটলি। আর পারফিউম একটা সুন্দর মন মাতানো গন্ধ দেয় নিজেকে রিফ্রেশ করার জন্য, নিজেকে আরও সুসজ্জিত তোলার জন্য। সেজেই নিলাম মোটামুটি। ওই যে প্রত্যেকবারের মতন যখনই দেখি যে গলার মালাটা হয়েছে বা কোনো কিছু এদিক ওদিক হয়েছে, ঠিক উনি নজর দিয়ে সেটাকে ঠিক করে দেয়। আর আমি এখানে নেচেই যাচ্ছি, কেন জানি না, মনে একটা খুশি ছিল বা কোনো কিছু ছিল জানি না। তো চলো, রেডি হয়ে গেলাম। খুবই এক্সাইটেড ছিলাম দশমী নিয়ে। আশা করি সেটা আমি কমপ্লিট করতে পেরেছি। কেমন লাগলো জানিও।